কুমিল্লা শুধু একটি ইতিহাসের নাম নয়, কুমিল্লা হচ্ছে একটি জীবন্ত পাঠশালা। আজকে আমরা কুমিল্লার এমন কিছু বিষয় নিয়ে জানব, যেই বিষয়গুলো বাংলাদেশের অন্য কোনো জেলার আর নেই, কিংবা থাকলেও কুমিল্লার যেভাবে এটার অস্তিত্ব বহন করছে এভাবে নেই। আসসালামু আলাইকুম। কুমিল্লা এটি শুধু একটি জেলার নাম নয়, কিংবা একটি ভৌগোলিক সীমারেখা নয়, বরং এটি হচ্ছে হাজার বছরের ইতিহাসের একটি প্রতিধ্বনি। যে ইতিহাস আমাদেরকে সমৃদ্ধ করেছে হাজার বছর ধরে, যেখানে ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য, শিক্ষা, স্থাপত্য সব একসাথে মিলিত হয়েছে, এবং শুধু কুমিল্লাকে সারা বাংলাদেশে নয়, বরং দক্ষিণ পূর্ব এশিয়া কিংবা দক্ষিণ এশিয়ায় আমাদেরকে অস্তিত্ব, আমাদের যেই পরিচয় সেটি পৃথক করেছে। কুমিল্লা শুধু একটি ইতিহাসের নাম নয়, কুমিল্লা হচ্ছে একটি জীবন্ত পাঠশালা। আজকে আমরা কুমিল্লার এমন কিছু বিষয় নিয়ে জানব, যেই বিষয়গুলো বাংলাদেশের অন্য কোনো জেলার আর নেই, কিংবা থাকলেও কুমিল্লার যেভাবে এটার অস্তিত্ব বহন করছে এভাবে নেই। আমরা হয়তো এই তথ্যগুলো অনেকে জানি, কিন্তু কখনো এইভাবে আমরা চিন্তা করিনি, কিংবা এই ইতিহাস ঐতিহ্যগুলো আমাদেরকে কতটা সমৃদ্ধ করেছে আমরা হয়তো বা সেগুলো নিঘুরভাবে কিংবা অন্যান্য জেলার সাথে তুলনামূলকভাবে আমরা কখনোই চিন্তা করি নাই। আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব কুমিল্লার এমন কিছু ইতিহাস ঐতিহ্য, যেগুলো শুধু কুমিল্লাকে সারা বাংলাদেশে নয়, বরং বিশ্বের বুকে পরিচিত করেছে এক অনন্য ইতিহাসের স্থপতি হিসাবে। যে জেলার প্রতিটি মাটি, প্রতিটি ইট এবং প্রতিটি জলধারা বলে দেয় আমরা ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। ইতিহাস আমাদের প্রতিধ্বনি করে, ইতিহাস আমাদের জয়ধ্বনি করে। আমরা সেই কুমিল্লা সম্পর্কে আজকে জানব। কুমিল্লা এটি শুধু একটি নাম নয়, এটি হচ্ছে আমাদের অতীতের গৌরব, বর্তমানের পরিচয়, ভবিষ্যতের প্রেরণা। যেই প্রেরণা নিয়ে কুমিল্লা এগিয়ে যাচ্ছে এবং বাংলাদেশের যে কোনো জেলার চেয়ে সমৃদ্ধ এবং সংস্কৃতিতে আমাদেরকে এগিয়ে রাখছে। আজকে আমরা সেই কুমিল্লার কথা শুনবো একে একে। কুমিল্লা ছিল প্রাচীন সমতট অঞ্চলের রাজধানী, যেখানে মৌর্য, গুপ্ত, পাল ও সেন আমলে সমৃদ্ধ ছিল। বাংলাদেশের অন্য কোনো জেলা এতটা ধারাবাহিকভাবে এই ঐতিহ্য বা শাসন আমলের কেন্দ্রবিন্দু ছিল না, যেটা ছিল কুমিল্লা। পাশাপাশি কুমিল্লা ছিল ত্রিপুরা রাজ্যেরও রাজধানী। বাংলাদেশের অন্য কোনো জেলা ধারাবাহিকভাবে এতগুলো শাসন আমলের কেন্দ্রবিন্দু কিংবা সেখানে গুরুত্বপূর্ণ একটি জায়গা হিসাবে ছিল তার নজির নেই। ময়নামতি প্রত্নতাত্ত্বিক অঞ্চল দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ বৌদ্ধ প্রত্নতাত্ত্বিক স্থান। শালবন বিহার, আনন্দ বিহার, কুতুব মিন্দব সবই কুমিল্লার গৌরব। এবং দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বড় সাংস্কৃতিক চর্চা ছিল আমাদের এই কুমিল্লা। লালমাই পাহাড়, ময়নামতি প্রত্নতাত্ত্বিক অঞ্চল এবং শালবন বিহার, এখানে 8ম থেকে 1200 শতকের মধ্যে বৌদ্ধ ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিদর্শনগুলো ছিল কুমিল্লায়। বাংলাদেশের আরও অনেক জেলায় এই প্রত্নতন্ত্র রয়েছে, কিন্তু এখানে একটা নিগুড় পার্থক্য হচ্ছে এই জায়গায় কুমিল্লায় এগুলো যেভাবে রয়েছে, বা কুমিল্লা যত ঐতিহ্যভাবে এগুলো রয়েছে, দক্ষিণ এশিয়ার কোনো জায়গায় সেটি নেই। এটা কিভাবে দেখেন, লালমাই পাহাড় অর্থাৎ প্রকৃতি, প্রত্নতন্ত্র এবং বিহার এগুলোর যে একাকার অর্থাৎ মিশেলভাবে যেই অবস্থান, সেটা কুমিল্লা বাদে অন্য কোনো জেলায় নেই। লালমাই পাহাড় প্রকৃতির এক অনন্য নিদর্শন, এবং শালবন বিহার এবং ময়নামতি প্রত্নতত্ত্ব অঞ্চল, এখানে প্রায় 54টি প্রত্নতন্ত্র আবিষ্কার হয়েছিল, এবং যেখানে এটা প্রমাণ করে বৌদ্ধ ধর্মের বা বৌদ্ধ সভ্যতার যেই শিক্ষাস্থল কিংবা তাদের যে রাজধানী সেটি ছিল এই কুমিল্লায়, যেটি বাংলাদেশকে অন্যান্য জেলা থেকে আমাদেরকে একেবারেই পৃথক করেছে। আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আরও অন্যান্য জেলায় প্রত্নতন্ত্র রয়েছে, আমরা মহাস্থানগড়ের কথা জানি বা অন্যান্যগুলো জানি, কিন্তু আপনি একটু দেখলে দেখবেন সেখানে প্রকৃতি অর্থাৎ পাহাড় এবং সংস্কৃতি বা পাহাড় এবং প্রত্নতন্ত্র এগুলো কিন্তু একসাথে কখনোই মিশে নাই, সেগুলো আলাদা আলাদা। কিন্তু কুমিল্লা ছিল এমন একটা অঞ্চল যেখানে লালমাই পাহাড়, শালবন বিহার এবং ময়নামতির যে স্থাপত্য বা প্রত্নতন্ত্রগুলো সেগুলো আমাদেরকে দক্ষিণ এশিয়ায়, শুধু কুমিল্লা বাংলাদেশের মধ্যে নয়, দক্ষিণ এশিয়ায় কুমিল্লাকে অনন্য করেছে এবং পৃথক করেছে। কুমিল্লার খাদি শিল্প, যেটির ইতিহাস ঐতিহ্য অনেক বছরের পুরাতন। বিশেষ করে আমাদের স্বদেশী যে আন্দোলন ছিল মহাত্মা গান্ধীর, সেই আন্দোলনের একটি উল্লেখযোগ্য পার্ট ছিল, অংশ ছিল কুমিল্লার খাদি। যখন আমরা বিদেশি পণ্য বর্জন করলাম এবং দেশি পণ্যের প্রতি আসক্ত হলাম, সেই আন্দোলনে কুমিল্লার খাদি এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এই খাদি বা এই মসৃণ কাপড় বাংলাদেশের আর অন্য কোনো অঞ্চলের নেই, যেটি কুমিল্লাকে আলাদা করেছে, পৃথক করেছে, যেটি নিয়ে আমরা গৌরব করতে পারি ইতিহাসের অংশ হয়ে। কুমিল্লার রসমলাই, এটা নিয়ে আর নাই বলি, আমরা সবাই জানি। 1900 দশকে কুমিল্লার বনহরপুরে এইটি আবিষ্কার হয়।
একে একে এটিকে কুমিল্লাকে ব্র্যান্ড হিসেবে পরিণত করে এবং সারা বাংলাদেশে রসমলাইয়ের যে আবিষ্কার বা গোড়াপত্তন সেটি হয়েছিল কুমিল্লায়, এবং কুমিল্লাকে আজও সারা বিশ্বে পরিচয় করিয়ে দেয় সেই কুমিল্লার রসমলাই, যেটি আমাদেরকে অন্যান্য জেলা থেকে পৃথক করেছে। ডক্টর আক্তার হামিদ খান, আমরা বার্ডের কথা সবাই জানি। এটিকে সারা বিশ্বে কুমিল্লা মডেল নামে পরিচিত। ক্ষুদ্র ঋণ এবং গ্রামীণ উন্নয়ন, এই বিষয়গুলোকে বিশ্বের দরবারে একটি মডেল হিসাবে প্রতিষ্ঠা করেছিলেন ডক্টর আক্তার হামিদ খান। এই বার্ড বা কুমিল্লা মডেল সারা বিশ্বে পরিচিত, এবং এই বার্ড বা কুমিল্লা মডেল আমাদেরকে সারা বিশ্বে পরিচিত করেছে। বাংলাদেশের মধ্যে অন্যান্য জেলা থেকে আমাদের পরিচয় আলাদা করেছে। ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি জায়গায় কুমিল্লা ক্ষুদ্র ঋণ এবং পল্লী উন্নয়নের রূপকার হিসাবে কাজ করে যাচ্ছে যুগের পর যুগ। ধর্মসাগর দিঘি প্রায় 600 বছর আগে রাজা ধর্মমাণিক্য এটি নির্মাণ করেন। বাংলাদেশের কোনো জেলায় এত বড় দিঘি নেই, কিংবা শহরের মধ্যে এত বড় দিঘি নেই। আপনাদের প্রশ্ন জাগতে পারে, অনেক জেলায় দিঘি আছে, কিন্তু ধর্মসাগর দিঘি হচ্ছে এমন একটি দিঘি যেটি হচ্ছে একেবারে শহরের প্রাণকেন্দ্রে। বাংলাদেশের অন্য কোনো জেলায় শহরের মধ্যে এত বড় দিঘি আর নেই, যেটি কুমিল্লাকে পৃথক করেছে, আলাদা করেছে, সারা বাংলাদেশে পরিচয় বহন করিয়েছে। সঙ্গীত ও সংস্কৃতির তীর্থস্থান হচ্ছে এই কুমিল্লা। আপনারা জানেন, কাজী নজরুলের গুরুত্বপূর্ণ রচনাগুলো এই কুমিল্লাতেই তিনি বসে লিখেছিলেন, এবং জীবনের বা যৌবনের গুরুত্বপূর্ণ একটা অংশ তিনি কুমিল্লা অতিবাহিত করেছেন, এবং তার ঝাঁঝালো লেখাগুলোর অনেকগুলি তিনি এই কুমিল্লায় বসে লিখেছেন। ওস্তাদ আলাউদ্দিন খাঁ, শচীন দেব বর্মন সহ অনেক সংস্কৃতি লোকের বাস এই কুমিল্লায়, যেটি কুমিল্লাকে আলাদা করেছে, পৃথক করেছে, এবং পরিচয় দিয়েছে বিশ্বের বুকে, বাংলার বুকে এক সংস্কৃতির রাজধানী হিসাবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ একটি ইতিহাস হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট, যেখান থেকে মিত্রবাহিনী তাদের যুদ্ধ পরিচালনা করেছেন। এবং এটি আরও অবাক করার মতো বিষয়, কুমিল্লা যে ওয়ার সেমেট্রি আছে, যে ইংরেজ কবরস্থান আমরা বলে থাকি, সেখানে যেমন মিত্রবাহিনীকে সমাহিত করা হয়েছিল এবং জাপানি সৈন্যদের, শত্রু বাহিনী, তাদেরকেও সমাহিত করা হয়েছিল, যেটি বাংলাদেশের আর কোনো জায়গায় নেই। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের এক গুরুত্বপূর্ণ অংশ ছিল এই কুমিল্লা, যেটি ইতিহাসের বুকে কুমিল্লাকে সারা বিশ্বে পরিচয় করিয়ে দেয় বারবার। শুধু যুদ্ধবিগ্রহ নয়, সংস্কৃতিতেও কুমিল্লা অনেক এগিয়ে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এবং মহাত্মা গান্ধী তারা একাধিকবার কুমিল্লায় সফর করেছেন। কুমিল্লার ইতিহাস ঐতিহ্য নিয়ে তারা কথা বলেছেন, এখানে থেকেছেন, এবং এখানেই বসে অনেক রচনা তাদের সমৃদ্ধ করেছেন। তাই কুমিল্লা শুধু ইতিহাস নয়, শিক্ষারও একটি অনন্য নিদর্শন। অন্য কোনো জেলার একসাথে বৌদ্ধ বিহার, হিন্দু মন্দির এবং মুসলিম স্থাপত্য নেই। হয়তো এক একটাতে এক একটা সমৃদ্ধ হতে পারে, কিন্তু কুমিল্লা হচ্ছে বাংলাদেশের এমন একটি জেলা যেখানে একই সাথে হিন্দু, বৌদ্ধ, মুসলিমদের যে ঐক্যস্থান বা নিদর্শন কুমিল্লায় পাওয়া যায়, যেটি অন্য কোনো জেলায় নেই। তাই কুমিল্লা অনেক আগ থেকেই সমৃদ্ধ এবং সম্প্রীতির একটি শহর, যেখানে যুগে যুগে বৌদ্ধ, হিন্দু এবং মুসলিমরা শাসন করেছে, তাদের ইতিহাস ঐতিহ্য দিয়ে কুমিল্লাকে সমৃদ্ধ করেছে, যা আমাদেরকে পৃথক করেছে বাংলাদেশ তথা বিশ্বের অন্যান্য জেলা থেকে। এই কুমিল্লায় পাওয়া গিয়েছে বৌদ্ধ ভিক্ষুদের মুদ্রা, মূর্তি ও শিলালিপি, যা প্রমাণ করে কুমিল্লা অনেক আগ থেকেই শিক্ষা সংস্কৃতির একটি অনন্য নিদর্শন ছিল। দক্ষিণ এশিয়ায় সর্বপ্রথম বা সর্ববৃহৎ বৌদ্ধদের যে শিক্ষাস্থান কিংবা যে ধর্মপ্রচার, সেই জায়গার কেন্দ্রবিন্দু ছিলই আমাদের এই কুমিল্লা, যা আমাদেরকে পৃথক করেছে সারা বাংলাদেশ থেকে। পরিশেষে বলতে পারি, আমরা যারা কুমিল্লায় জন্মগ্রহণ করেছি, আমরা গর্ববোধ করি কুমিল্লাকে নিয়ে। কারণ কুমিল্লার মতো এত ইতিহাস, ঐতিহ্য, প্রত্নতন্ত্র এবং শিক্ষা সংস্কৃতি অন্য কোনো জেলাকেই বাংলাদেশে আল্লাহ দান করেন নাই। কুমিল্লা নিয়ে আমরা গর্ব করতে পারি। ইতিহাসের এই জায়গাগুলোকে দাঁড়িয়ে আমরা কুমিল্লাকে নিয়ে আবারও বলি, কুমিল্লা আমার প্রাণের জেলা। আমরা যারা কুমিল্লাকে ভালোবাসি, আমরা সবাই এই ভিডিওটি শেয়ার করব, সবার মাঝে ছড়িয়ে দিব প্রিয় কুমিল্লার জন্য। ধন্যবাদ সবাইকে।